ঘরবাড়ি গুছানো পরিষ্কার না থাকলে ভালো লাগে না। সকালে উঠে ডেলি ক্লিনিং, পুজো, রান্না সবটা একাই সেরে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠেই এই যে ঘরের জানলা দরজাগুলো আগে খুলে দিলাম। আর জানো তো, দুদিন আমাদের এখানে এত রোদ দিয়েছিল, এত গরম দিয়েছিল, বৃষ্টি তো চলেই গেছিলো। ভাবলাম আর হয়তো বৃষ্টি আসবে না, কিন্তু জানো কি হয়েছে? কালকে তো সারাটা দিন প্রচুর গরম দিয়েছিল, খুব রোদ দিয়েছিল কালকে সারাটা দিন। হঠাৎ বিকেল থেকে এক দু ফোঁটা বৃষ্টি পড়তে পড়তে সারা রাত বৃষ্টি নেমেছে। সকালবেলাও আজকে বৃষ্টি। আজকে বলতে পারো সারা দিন আমাদের এখানে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। সেই বিকেলের দিকে একটু পরিষ্কার হয়েছে। এই দুটো দিন রোদ উঠলো, ভাবলাম কি হয়তো আর বৃষ্টি হবে না, বৃষ্টি ভাবটা কেটে গেল। কিন্তু না, দুদিন রোদ দিয়ে জানো তো আবার সে কি বৃষ্টি। এদিকে আমি কি করেছি বলো তো, ঠাকুর ঘরের পাপোসটা কি হয়েছে, একদিন হচ্ছে দরজার কি হয়, আমাদের মেন যে দরজাটা আছে না, ওর নিচে একটু অনেকটাই ফাঁকা আছে, মানে অনেকটা বলতে খুব একটা না, মানে 2 আঙুলের মতো একটু ফাঁকা আছে। তো ওখানে না একটা লাঠি আমরা রাত্রেবেলা করে দিয়ে রাখি। তো কি হয়েছে বলো তো, আজকে মানে কালকে রাতে ওখানে লাঠিটা আমি দেইনি, ভুলে গেছিলাম দিতে। তারপরে কি করেছে, ওই নিচ দিয়ে না চিকা ঢুকে, মানে যে ছুঁচোগুলো হয়, ছুঁচোগুলো ঢুকে কি করেছে, ঠাকুর ঘরের সামনে যে পাপোসটা আছে ওখানে পটি করে দিয়ে চলে গেছে। সকালবেলা উঠে দিকে এই কাণ্ড, আর ওইদিকে আমাদের খেয়ালই নেই। প্রত্যেক দিন দিয়ে রাখতে হয়, নইলে যেদিনই ফাঁকা পায় না, ওই সূর্যগুলো এসে ঢুকে যায় ঘরের মধ্যে, ঢুকে যেখানে সেখানে পটি করে দিয়ে আবার চলে যায়। তো যেখানে সেখানে কোথাও করেনি, ওই ঠাকুর ঘরে যে পাপোসটা আছে ওর সামনে এসে করে দিয়ে চলে গেছে। কী পরিস্থিতি বলো তো। আর এদিকে ভেবেছি ধুয়ে দেবো, কিন্তু কালকে না মানে ধুতে চাইছিলাম, কালকে আর ধোয়া হয়নি, মানে আমি একদমই মাথাতেই নেই, ভুলে গেছি একদমই। কালকে তো খুব রোদ উঠেছিল, ধুয়ে দিলে একদমই শুকিয়ে যেত। তো কালকে না হঠাৎ সেই দুপুরবেলা মনে পড়েছে, তা ভাবলাম যে রোদ তো দিয়েছে, বৃষ্টি ভাবটা যেহেতু কেটে গেছে, আর তো বৃষ্টি আসবেই না। তারপরে ভাবলাম যে আজকে যেহেতু কাঁচা হলো না, ভুলে গেছিলাম, তাহলে আমরা আজকের কথা ভেবেছি যে তাহলে আজকে কেচে দেবো, পরের দিন মানে সোমবার দিন কেচে দেবো। সে কি হয়েছে, আজকে দেখি এত বৃষ্টি। তো ওভাবেই বাইরে রেখে দিয়েছি। কি অবস্থা জানো তো, ঠাকুরঘরের সামনেটা ফাঁকা রয়ে গেছে, এখন একদমই ভালো লাগছে না। আর ওই যে লাঠিটা দিতে ভুলে গেলাম, ওই লাঠিটা দিতে ভুলে না গেলে এরকমটা হতো না। আসলে সবসময় দিয়ে রাখি, প্রথম ওরকম হয়েছিল। তারপরে কি করা হয়েছে, ওই মাপ করে বাবার একটা লাঠি নিয়ে এসছে, বানিয়ে বলতে লাঠি ছিল আর কি, ওখান থেকে কেটে আর কি মাপ করে বানিয়েছে, যাতে ওই মাপ করে হয়ে যায়, দরজার মাপ করে। রাত্রেবেলা করে প্রতিদিন রাতে ওই দরজার নিচ দিয়ে ওটা দিয়ে রাখতে হয়, তাহলে আর কিছু ঢুকতে পারে না নিচ দিয়ে। তো এই যে সেদিন রাতে দিতে ভুলে গেছি, আর এই যেই অবস্থা হয়েছে। তো যাই হোক, অনেক কিছু বললাম। তারপরে দেখো এখন ঘরটা পরিষ্কার করছি। আসলে ঘর বাড়ি একটু পরিষ্কার গোছানো না থাকলে কারই বা ভালো লাগে বলো? আমারও কিন্তু সেরকমই, যেরকম তোমাদের লাগে না, আমারও কিন্তু একই রকমই, ভালো লাগে না। ঠিক তেমনই সেই মানে চেষ্টা করি ঘর বাড়ি গুছিয়ে রাখার। তো আজকে ভাবলাম কি ঘরগুলো পরিষ্কার করে, 2টা দিন পরিষ্কার করা হয়নি। ওই যে শনিবার গেলাম ডাক্তার দেখাতে, সেরকমভাবে ঘর বাড়ি বলতে গেলে ঝাড় মোছা তো দেওয়াই হয় প্রত্যেকটা দিনই, কিন্তু যে ঘরের ফার্নিচারগুলো একটু ধুলো পড়ে সেগুলো আর পরিষ্কার করা হয়নি, শনিবারও করা হয়নি। আর কালকে তো ছুটির দিন ছিল, ওই সারাদিন জলখাবার রান্না করতে করতে, আর বাবানের বাবা বাড়িতে থাকলে কী হয় বলো তো, কাজকর্ম সেরকম হতেই চায় না। আসলে সারাদিন তো মানে এই সপ্তাহে তো থাকে না, একটা দিনই বাড়িতে থাকে, সেই তো বিকেল হয়ে যায় আস্তে আস্তে। আবার তো সকালবেলা আমি কাজকর্ম ব্যস্ত থাকি, তারপর তো স্কুল চলে যায়। ওই ছুটির মানে রবিবার করে শুধুমাত্র বাড়িতে থাকে, ওই বাবানের বাবার সাথে গল্প করতে করতে দিনটা পার হয়ে যায়। সেরকমভাবে কোনো কাজকর্মই পরিষ্কার করাই হয় না রবিবার দিন। ওই একটু সকালবেলা জলখাবার রান্না করতে করতে দিন মনে হচ্ছে শেষ হয়ে যায়, একটু পুজো দিতে এই করে কালকের দিনটা পার হয়ে গেল। সেরকমভাবে আর কোনো কিছু পরিষ্কার করা হয়নি। তো আজকে ভাবলাম কি সকালবেলা উঠেই আগে ঘরটা পরিষ্কার করব। আসলে এরকম যদি মানে 2-1 দিন পরপরই যদি ঘর মানে এই ফার্নিচারগুলো ঘর বাড়িগুলো পরিষ্কার করে, তাহলে কিন্তু খুব একটা নোংরাও হয় না। আর একদিনে অনেক দিন পরপর একদিন পরিষ্কার করলে কী হয় বলতো, অনেকটা সময়ও লাগে আর অনেকটা বেশি নোংরা হয়ে যায়। ওই ডিজাইনগুলোর মধ্যে বেশ ভালো ধুলোগুলো ঢুকে থাকে। আর এই 2-1 দিন পরপর করে নিলে কী হয়, হালকাভাবে একটু করে নিলাম, ওই রকমভাবে পরিষ্কার থেকে গেল, খুব একটা সময়ও লাগে না, আর কষ্টও হয় না খুব একটা। তো সেই জন্য আমি কী করি, 2-3 দিন পরপরই সবসময় এভাবে করে রাখি। তো যাই হোক, ঘরটাকে পরিষ্কার করলাম, করে তারপর এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমি প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর বাবান তো উঠে পড়েছে সকাল সকাল। আসলে ওরা না উঠলে ঘরটা আবার পরিষ্কার করতে পারি না, কারণ ওরাই দেরি করে ওঠে। আমি তো সকালবেলা উঠি, ওরাই দেরি করে ওঠে, আর বেশিরভাগ দেরি করে বাবান। আর এখন তো বাবানের বাবাও শুয়ে থাকে সকালবেলা অনেকক্ষণ করে, অনেক ডাকাডাকির পর বলতে পারো সকালবেলা ঘুম থেকে ওঠে। আবার দেরি হয়ে গেলে তখন আবার বাবানের পড়াশোনার অনেকটা সময় নষ্ট হয়ে যায়, কারণ ঘুম থেকে উঠে বাবান ব্রাশ করতে করতে খেতে খেতে অনেকটা সময় যায়। তারপর যদি পড়াতে না বসায়, তখন তো আবার স্কুলের সময় হয়ে যায়, আবার খাওয়া দাওয়া স্নান থাকে, মাঝে কতটুকুই বা সময় থাকে পড়ার জন্য।
সেই কারণে সকাল সকাল ডেকে উঠাই যাতে বাবানের বাবা বাবানকে পড়াতে বসাতে পারে। তো সেভাবে উঠায়। আর এদিকে তো ওরা বাইরে হাত মুখ ধুচ্ছে, ব্রাশ করছে, আর বাবান বোধহয় খাচ্ছে ছাতু, কারণ সকালবেলা উঠে তো ছাতু খায়। আর হরলিক্সটা শেষ হয়ে গেছে, সেই জন্য হরলিক্সটা এখন মানে শেষ হয়ে গেছে দেখে আর হচ্ছে না, মানে খাচ্ছে না। তো হচ্ছে ছাতু আছে, ছাতুই খায় প্রতিদিন। আর আমি তো সকালবেলা সেরকম কিছুই খাওয়া হয় না, কারণ আমার আবার সকালবেলা খেতে একদমই ভালো লাগে না। আর ছাতু তো আমি একদমই খেতে পারি না। বাবানের পাপা বাবান দুজনেই ছাতু খুব পছন্দ করে, কিন্তু আমি যদি ছাতু খাই না, কেন জানি না আমার গলায় মনে হয় যেন আটকেই থাকে, নামতেই চায় না গলা দিয়ে। যেন জল খাওয়ার পরেও না মনে হচ্ছে যেন গলায় আমার ছাতু লেগেই আছে, সেই জন্য আমি ছাতু খাই না। আমার খুব বাজে লাগে ছাতু খেতে, সেই জন্য আমার খাওয়া হয় না। তো যে কালকে যে ফুলদানিগুলো নেওয়া হয়েছিল, মানে ফুলগুলো নেওয়া হয়েছিল, তো একটা ফুল তো রাখা হয়েছিল ফ্রিজের উপরে, আর একটা অন্য জায়গায় ছিল। তো ভাবলাম যে মানে এই ফুলটা তো নেওয়া হয়েছে টি টেবিলের জন্য, টি টেবিল তো বানাতে দেওয়া হয়েছে, এখনও মানে তৈরি হয়নি। তো ওটা চলে আসলে ভাবছি টি টেবিলের উপরে একটা রাখবো আর ফ্রিজের উপরে একটা রাখবো। তো যেহেতু আপাতত টি টেবিল নেই, মানে আনা হয়নি এখনও, তো সেই জন্য ভাবলাম আপাতত ফ্রিজের উপরেই রেখে দিই, ফ্রিজের উপরেই থাক, তারপরে যখন টি টেবিলটা নিয়ে আসবো তখন টি টেবিলের উপরে ওই ফুলটা রেখে দেবো। তো যাই হোক, ওটাই ভাবছি। আর এই দিকে হচ্ছে এই যে সোফাটা হচ্ছে একটু সামনের দিকে না আগিয়ে রেখেছি, কেন বলো তো? আগে কি করেছিলাম, ওই হচ্ছে একদম ওয়ালের সাথে লাগিয়ে রেখেছিলাম, তারপরে কি হয়েছে বলো তো, এই যে কভারগুলো আছে না, এটা তো ওয়ালের সাথে একদম সেটে ছিল, ওই মানে বারবার চাপা লাগাতে লাগাতে ওই ধরো সোফাতে বসি, বারবার হচ্ছে ওয়ালের সাথে লাগছে, এরকম করে করে না দেখি অনেকটা রঙ উঠে গেছে, জানো তো, এত খারাপ লাগছিল। এমনিতেই তো বুঝতেই পারছো, ওই যে মানে পট্টি করে রঙ করলে রঙ থাকতেই চায় না, পট্টি ছাড়া রঙ করো সারা জীবন মনে হচ্ছে রঙ থেকে যাবে, রঙ উঠবেই না, নোংরা হবে তবু রঙ উঠবে না। কিন্তু এই ওয়ালে যদি পট্টি করে রঙ করা হয় না, খুব একটা থাকতে চায় না, একটু কোথাও লাগলে ওখান থেকে একদম রঙ উঠে সাদা মানে পট্টিটা বেরিয়ে যায়। তো এটাও সেম হয়েছে, তার জন্য দেখো পিছনে অনেকটা ফাঁকা রেখে দিয়েছি, কারণ আগে একদম ওয়ালের সাথে লাগিয়ে রেখেছিলাম, এখন ওই মানে মানে কভারটার সাথে ঘষা লেগে লেগে না মানে অনেকটা জায়গা রঙ উঠে মানে সাদা হয়ে গেছে, এত খারাপ লাগছিল। অবশ্য পিছনের দিকে বোঝা যাচ্ছে না, তবু রঙ উঠেছে না, প্রচণ্ড খারাপ লাগছে, সেই জন্য তাই কী করেছি, সোফাটা একটু সামনের দিকে আগায় রেখেছি, আর ওয়ালের সাথে রাখা যাবে না। তো এইদিকে সোফাটা ভালো করে গুছিয়ে নিলাম, তারপর এদিকে তো ডাইনিংটা ঝাড় দেওয়া হয়ে গেল, এখন এই যে উঠানটা ঝাড় দিচ্ছি। তো ওইদিকে উঠান ঝাড় দিচ্ছে আর বাবার সাথে গল্প করছে, এই যে বাবান দেখো ব্রাশ করে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, ওইদিকেও খেলাধুলো করে যাচ্ছে লাফালাফি, আর এদিকে হচ্ছে আমি হচ্ছে ঝাড় দিচ্ছি আর বাবার সাথে গল্প করে যাচ্ছি। এই যে প্লাস্টিকগুলো ছিল এগুলো ফেলা হয়নি, তো ভাবলাম ফেলে দিয়ে। এদিকে বাবার কিন্তু সকালবেলা ফুল তোলাও হয়ে গেছে, ওই যে ঝুড়িটা দেখলে ওখানে ঘরের পিছন থেকে যে ফুলগুলো থাকে, এটা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে বাবার আগে ফুল তুলতে যায়, ফুল তুলে নিয়ে আসে সুন্দর করে প্রতিদিন। আসলে ঘরের পিছনে আমি যাই না, পার্চিটা খুব ছোটো তো ভয় লাগে যদি পড়ে যায়, সেই কারণে আমি আর হচ্ছে তুলি না, বাবানের পাপাই হচ্ছে তুলে। তো যাই হোক, এই যে প্রতিদিনের মতো একদম রাস্তা পর্যন্ত ঝাড় দিলাম, দিয়ে চলে আসি এখন ভেন্ডি তুলতে। দুদিন ভেন্ডি তোলা হয়নি, আর ভেন্ডি কয়েকটা আবার বুড়াও হয়ে গেছিলো, বেশ অনেকটা বড় বড় হয়ে গেছে। তো এখন কী করবো, কয়েকটা ভেন্ডি ফেলে দিতে হলো আজকে। ভাবছিলাম গাছেই থাকতো, বাবানের বাবা বললো কি গাছে রেখে কী হবে, তুলে দাও, ফেলে দাও, তুলে আর কী করবা। তো সেই জন্য 4-5টা ভেন্ডি ফেলে দিতে হলো, কারণ দুদিন তোলা হয়নি, ভেন্ডিগুলো অনেকটাই বড় হয়ে গেছে, আর ভেতর তো বড় বড় বীজ হয়ে গেছে, খাওয়া যাবে না, সেদ্ধও হতে চায় না ওগুলো। তো সেই জন্য 4-5টা ভেন্ডির মতো ফেলে দিতে হলো। আর এই যে ভেন্ডি তুলতে আসলে এত সমস্যা হয় কি বলবো, এত চুলকায় হাত পাগুলো, তো এখন না তুললেও উপায় নেই। আর বাবানের বাবা তো তুলতেই চায় না, ওর হাত পাগুলো চুলকায় দেখে আমাকেই পাঠায় ভেন্ডি তুলতে। এই যে বড় বড় কয়েকটা দেখছো না, ওগুলো ফেলে দিতে হয়েছে, ছোটোগুলোই খাওয়া গেছে। তো যাই হোক, ভেন্ডিগুলো তুলে এখন ঘরে যাচ্ছি। আর কয়েকটা গাছে দেখো বেশ সুন্দর সুন্দর ফুল ফুটেছে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো দেখো বেশ ফুলগুলো বেশ ভালো লাগে। আর না, আমার না টগর ফুলের কত কি বলবো, 1, 2, 3, 4টে, আর একটা মিনি টগর আছে, 5 রকমের কিন্তু টগর ফুলের গাছ আছে আমার কাছে, মানে 5 রকমের দেখতে, মানে একটা ছোট, একটা বড়, একটা একটু থোকা, একটা একটু বড় থোকা, আর মিনি টগরটা তো খুবই ছোট হয়। 5 রকমের কিন্তু টগর ফুলের গাছ লাগানো আছে। তো যাই হোক, এদিকে দেখো জবা ফুলগুলো। এই যে বিড়ালটা চলে এসছে, জানো তো কী হয়, এই বিড়ালটা যখনই খিদে পায় তখনই চলে আসে আর ডাকাডাকি করে, এই যে মেউ মেউ করে ডাকতে থাকে। আর এই যে ডাকাডাকি করছে না, মানে ওকে এখন খেতে দিতে হবে, আর খিদে পেয়ে গেছে, আর প্রতিদিন সকালবেলা করে চলে আসবে, যখনই খিদে পাবে তখনই আমাদের বাড়িতে চলে আসবে। আর বাবান তো আছে, মানে সবসময় খেতে দেয়। এই যে বাটি করে এসে মুড়ি দিল, তারপর এই যে দেখো কি সুন্দর মুড়ি খাচ্ছে, আর যখনই খিদে পায় বললাম চলে আসে। আর এই সকাল হতে না হতেই চলে এসে, সারাদিন কোথায় থাকে পাত্তা নেই, আবার কখন চলে আসে, যখনই মানে খাওয়ার টাইম হয় তখনই আসবে, আর এই যে ডাকাটাকি শুরু করবে, মানে আমাকে এখন খেতে দাও। আসলে ভাত খেতে পারে না বেশি, তার জন্য মুড়িটাই দেই, কারণ মুড়িটাই বেশ ভালো খায়, ভাত দিলে না খায় না আর কি, 2-1টা খেয়ে বা রেখে চলে যায়। তো আর ডাকাডাকি করে তখন, তো সেই জন্য হচ্ছে মানে মুড়ি দেই, তাহলে মুড়িটা বেশ সুন্দর করে পরিষ্কার করে খেয়ে নেয়।
তো যাই হোক, মঞ্জুলা মহন্ত দিদিভাই বলেছে, কী গো দিদিভাই কেমন আছো, অনেক দিন পর কমেন্ট করলাম, আমাকে মনে হয় ভুলে গেছো। না গো দিদিভাই, আমি তোমাকে ভুলতে পারি? সেই কবে থেকে তুমি আমাকে এত ভালোবাসা দিচ্ছ, তোমাকে কি ভুলে যাওয়া সম্ভব বলো? আমি কিন্তু একদমই তোমাকে ভুলিনি, আমার কিন্তু এখনও তোমার কথা মনে আছে। তার তুমি কেন কমেন্ট করছো না সেটা জানিও, অন্তত একটা কমেন্ট, একটা লাভ, কিছু একটা দিও। আসলে তোমাদের কমেন্টগুলো পেলে না আমার ভীষণভাবে ভালো লাগে তখন। তো যাই হোক, এই যে দেখো বাবান এখন ছাতু খাচ্ছে। তখন ওই যে বললাম যে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে খেলছিল অনেকক্ষণ, ডাকাডাকির পর অনেকক্ষণ বলার পর তারপর এখন বসে বসে ছাতু নিল, তারপর খাচ্ছে এখন। তো ওই যে ছাতুর মধ্যে একটু গুড় দিই, আগে তো চিনি দিয়ে একদিন দিয়েছি, তারপরে চিনি খাওয়া একদমই ভালো না, তার জন্য বাবানের বাবা কী করেছে, গুড় এনেছে। তো গুড়টা রেখে দিয়েছে, ওই ছাতুর সাথে একটু হালকা, আমার বেশি না, খুব অল্প করে গুড় দিয়ে তারপর বাবান ছাতু খায় প্রত্যেকটা দিন। তো যাই হোক, আজকে ভাবলাম ঘরগুলো মুছে দিই, ঘরগুলো তো মোছা হয়ে গেল, এই যে ডাইনিংয়ের এইটুকু বাকি আছে, এটা মুছবো, তাহলেই হয়ে যাবে। তো গুটি অ্যান্ড বাবলি ছোট্ট মুহূর্ত থেকে বলেছে, প্রিয়াঙ্কা তুমি আমাকে দিদিভাই বলো না গো প্লিজ, কারণ আমরা একই বয়সে, আমার নাম বাবলি, তুমি আমাকে নাম ধরে ডেকো। আচ্ছা ঠিক আছে, এবার থেকে আমি তোমাকে বাবলি বলেই ডাকবো, তুমি যখন বলেছো, তো এবার থেকে তো আমি তোমার নাম ধরেই ডাকবো। তো যাই হোক, এদিকটা দেখো ঘর বাড়ি তো পুরো মোছা হয়ে গেল, আর এই সামনেটা আজকে আর জল দিলাম না, তো ভাবলাম কি এটা মুছেই নেই, যেহেতু ঘর মুছে নিচ্ছি, তো একবারে হয়ে যাবে, তখন জল দিতে গেলে আবার সেই বালতি ভরে জল নিয়ে আসো, তো ভাবলাম একবারই করে নিই, হয়ে যাবে। তো এখানে তো বেশিরভাগ জলই দেওয়া হয়, তো ভাবলাম মুছছি যখন একবারে মুছেই নিই পুরোটা, তাহলেই হয়ে যাবে। তো এই দিকটা মোছামুছি করে তারপরে আবার এই যে পুজো বাকি আছে, পুজো দিতে যাব, তো এই দিকটা আগে মুছে নিই ভালো করে। এদিকে মুছতে মুছতে কী হয়েছে বলো তো, যে আমি স্নান করতে গেছি, এসে দেখি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমি এখন মুছছি না, তখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, আমার হয়তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, খুব একটা বোঝা যাচ্ছে না, তো হচ্ছে বৃষ্টি সেরকম হবে না, এসে স্নান করে ফুল তুলে নেব। তো এই যে এসে আমি স্নান করে এসে দেখি কী পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে কি বলবো। তারপরে বাবানের পাপা আমাকে কয়েকটা ফুল তুলে দিল ছাতা মাথায় দিয়ে, তো সেই মানে ঘরের পিছন থেকে তো তুলে নিয়ে আসে বাবানের পাপা, আর সামনের কয়েকটা থাকে যেগুলো আমি প্রতিদিন তুলি, তো বৃষ্টিতে ভিজে ভিজে আমাকে সেই তুলতে হলো। হালকা হালকা বৃষ্টি পড়ছে, তারপর আমি কয়েকটা তুললাম, আবার বাবানের পাপা কয়েকটা গেল ছাতা নিয়ে ওই দিকটা তুলতে, তো ওই আমাকে তুলে এনে দিল। হালকা হালকা বাইরে বৃষ্টি হচ্ছে এখন, বললাম না সারাটা দিন ভালোই মোটামুটি বৃষ্টি হয়েছে। তো সুলতানা দিদিভাই বলেছে, খুব ভালো লাগলো আপু ভিডিওটা, তোমার প্রত্যেকটা কাজই খুব সুন্দর হয়, তোমার কাজ আর কথা সব মিলিয়ে অসাধারণ ভিডিওগুলো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। তো যাই হোক, এদিকে আজকে গাছে আবার আমাদের বাড়ির সামনে না কয়েকটা ধুতরা ফুলের গাছ লাগিয়েছি, মানে একদম বাইরের দিকে, ওখানে আবার দুটো ধুতরা ফুল ফুটেছে আজকে। মাঝে মধ্যে ফুটে, প্রতিদিন ফোটে না, কয়েকদিন পর পর দুটো একটা করে ফোটে, তো আজকে দেখলাম দুটো ফুল মানে ফুটেছে। বাবানের বাবা নিয়ে আসলো বাইরে থেকে ছাতা মাথায় দিয়ে, আর ধুতরা ফুল দুটো নিয়ে আসলো, তো সেই জন্য আজকে ফুলটা একটা দিলাম হচ্ছে শিবলিঙ্গের উপর, আর একটা শিব ঠাকুরের সামনেই দিয়েছিলাম। তো যাই হোক, এই যে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে, আর বৃষ্টির জন্য খুব একটা জবা ফুল তুলতে পারিনি, আজকে অল্প কটাই তোলা হয়েছে, বাইরে বৃষ্টি হচ্ছিলো, তো বাবানের বাবাকে বললাম কি ভিজে ভিজে অত তুলতে হবে না, কয়েকটা তুলে নিয়ে আসো তাহলেই হয়ে যাবে। আর এই যে সাদা যে জবাগুলো আছে সেগুলো তো ফুটতে চায় না, তোমাদের বলি আমি, অনেকটা দেরি করে ফুটে, তো সেই জন্য দেখো প্রত্যেকটা ফুল কিন্তু হাত দিয়ে আমি ফুটিয়ে ফুটিয়ে, সাদা যে কটা সাদা জবা দেখছো সবকটাই কুড়ির মধ্যে ছিল, সবকটাই আমি হাত দিয়ে ফুটিয়ে ফুটিয়ে তারপরে হচ্ছে আমি ঠাকুরকে দিলাম। আসলে ফুটে না, তো কী করবো বলো, হাত না ফুটিয়ে দিলেও হয় না। আবার পরে কী হয়, কুড়িগুলো দিলে না ওই দুপুরের সময় দেখি একা একাই ফুলগুলো ফুটে থাকে, তখন অবশ্য ভালো লাগে, কিন্তু এখন যেহেতু পুজো দিচ্ছি তাই হাত দিয়ে একটু মানে খুলে খুলে দিলাম পাপড়িগুলো, তারপরে এখন হচ্ছে ভালো লাগছে দেখতে। তো যাই হোক, এদিকে পুজো শেষ করলাম, তারপরে জানলাটা বন্ধ করে দিয়ে চলে আসলাম এই যে তুলসী মন্দিরে। এই যে দেখতে পাচ্ছ ভেজা, হালকা হালকা বৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ আগে, তো কেমন লাগে বলো, এত বৃষ্টি হলে ভালো লাগে? ঝাড় দিলাম তখনই শুকনো ছিল, আর এখন দেখো ভেজা আছে রাস্তাটা। তো যাই হোক, এদিকে হালকা একটু বৃষ্টিটা থামার পর আবার চলে আসলাম এখানে তুলসী গাছে জল দিতে, দিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে। তো চলে আসি রান্নাঘরে, আজকে রান্না করবো, আর দিকে সব আমি রেডি করে নিয়েছি, রান্নাতে যা যা লাগবে। আর যে কালকে যে পাবদা মাছ এনেছিল কয়েকটা তো রেখে দিয়েছিলাম, তো সেটাই আজকে পাবদা মাছ করবো, আর একটু পটল হচ্ছে বাটা করবো, ব্যাস আজকে রান্না এইটুকুই, সেরকম কিছুই নেই, মানে আজকে আর কোনো সবজি মানে তরকারি কিছু করছি না, পাবদা মাছটা সর্ষে বাটা দিয়ে করবো, আর এইদিকে আমি পটল কাটছি, পটল বাটা করবো সেই জন্য। আর তোমাদের পটল বাটা খেতে কেমন লাগে অবশ্যই জানি, আমার তো ভীষণ ভালো লাগে, একটু ঝাল ঝাল করে করলে তো দারুণ লাগে, তো সেই জন্য পটল বাটাটা করছি। আর এদিকে দেখো মাছগুলো ভেজে তুলে নিচ্ছে, আর পাশে আমি ভাত বসিয়ে দিচ্ছি, ভাতটাও হয়ে যাচ্ছে একবারে। তো মাছ যে কটা ছিল মানে প্রথমে তো কয়েকটা ভেজে নিলাম, আর বাকি যে কটা ছিল সে কটা ভেজে নিচ্ছি। আর এদিকে হচ্ছে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি, আর এদিকে আমি সর্ষেটাও বেটে নিয়েছি, আজকে সর্ষে দিয়ে করবো, বাবানের বাবা বলেছে সর্ষে দিয়ে করতে, তো সেই জন্য সর্ষে দিয়ে করছি। আর এই যে সর্ষেটা না আমরা হলুদ সর্ষে খাই, যেহেতু কালো সর্ষে খাই না, এটা না একটু তেলের উপর ভালো করে না একটু মশলার মতো কষিয়ে নিতে হয়, তবেই কিন্তু খেতে ভালো লাগে। যদি কালো সর্ষের মধ্যে ধরো ভালো করে কষাতে হয় না, যেহেতু তিতা হয়ে যায়, তো ওভাবে রান্না করলে না তখন খেতে খুব একটা ভালো লাগে না, তার জন্য হলুদ সর্ষেটা না একটু ভালো করে তেলের উপর আমি ভেজে নিই, তাহলে কিন্তু বেশ লাগে খেতে।
তো রেক্সোনা দিদিভাই বলেছে খুব ভালো লাগলো তোমার শরীর খারাপ দিদি, ওষুধ খাও ঠিক হয়ে যাবে, খুব ভালো দিদি, একটু একটু করে সংসারটা গুছিয়ে খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা বলার জন্য। তো অবশ্যই হ্যাঁ, ওষুধ ডাক্তার তো দেখানো হয়েছে, ওষুধ খাচ্ছি আমি, আর এখন মোটামুটি ঠিক আছি, এখন খুব একটা অসুবিধা হচ্ছে না, মোটামুটি ঠিক হয়ে গেছে অনেকটাই। তো যাই হোক, মাছের ঝোলটা নামিয়ে নিলাম। আর এই যে দেখো, পটল বাটার মধ্যে আমি কালো জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ রসুন দিয়েছি, আর লবণ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেবো, ভেজে নিয়ে ঠান্ডা করে তারপরে হচ্ছে বেটে নেবো, ব্যাস হয়ে গেল পটল বাটা। ভীষণ ভালো লাগে খেতে, আর তোমাদের ভালো লাগে কিনা জানিও। তো দেখো, বেশ অনেকক্ষণ কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি, আর আমি কাঁচা লঙ্কাই দিয়েছি, শুকনো লঙ্কা দিলাম না। তো এটি ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা হোক, এইদিকে ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করি, তারপরে হচ্ছে আমি পটলটা বেটে নিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো। বাবানের পর দুজনেই তো আজকে স্কুলে যাবে, দুজনেরই স্কুল আছে। তো রিয়া দিদিভাই বলেছে, প্রিয়াঙ্কা আমি রিয়া, আগরতলা ত্রিপুরা থেকে তোমার ভিডিও দেখি রোজ, আমার নামটা নিও, তোমার ভিডিও ভালো লাগে। হ্যাঁ গো দিদিভাই, তোমার নামটা নিয়েছি, আর থ্যাংক ইউ আমার ভিডিওটা তোমার ভালো লাগার জন্য। তো যাই হোক, এদিকে রান্নাঘরটা পরিষ্কার করলাম। আর এই যে এখানটা না, যে মানে বাসন রাখার যে গামলাটা রেখেছিলাম না, মানে গামলাটা রাখতাম এখানে, বাসন যে মানে লাল কালারের যে গামলাটা, ওটা না আপাতত নিচে রেখেছি। ভাবলাম কি এখানটা অনেকটা জায়গা আটকে থাকে জানো তো, গামলাটার জন্য। তো ভাবলাম নিচে রেখে দিই, তো জায়গাটা অনেকটা বাঁচবে। তো এইদিকে দেখো, পটল বাটাটা আমি করে নিয়েছি, তারপর এখন সবাই মিলে খেয়ে নেব। তিনজনে মিলে আমাদের খাওয়া হয়ে গেছে। আর এদিকে বাবানোর জামা প্যান্ট পরতে পারে, কিন্তু এই যে জুতা মোজা পরতে একটু সময় লাগে, আর এদিকে আবার দেরি হয়ে যাচ্ছিলো, তো ভাবলাম আমিও পরিয়ে দিই। তো সেই জন্য দেখো জুতা মোজাটা পরিয়ে দিচ্ছে। আর বাবানের বাবা মোটামুটি রেডি হয়ে গেছে, বেরোবে। তো বলছে একটু তাড়াতাড়ি করতে, নইলে আবার দেরি হয়ে যাচ্ছে। তো সেই জন্য তাড়াতাড়ি করে এই যে জুতাটা মানে বেঁধে দিচ্ছে। আর মাথায় একটু হালকা তেল দিয়েছি, কারণ হচ্ছে শ্যাম্পু করবো সেই জন্য। তো নাজনিস ব্লগ থেকে বলেছে, খুব ভালো লাগলো দিদি ভিডিওটা, লাইক দিয়ে দেখে নিলাম। আর সুমিত্রা দে দিদিভাই বলেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই, অনেক অনেক ভালোবাসা নিও। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আর ভালোবাসার জন্য। তো যাই হোক, ওরা তো স্কুলে বেরিয়ে গেল, এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আর এর মাঝে মাথায় তেল দিয়েছি, আমি বললাম তোমাদেরকে। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়ার পর, রান্নার পর যে কটা বাসন ছিল আর মাজা হয়নি, তো ভাবলাম এখন মেজে নিই, ভালো করে মেজে নিয়েছি, তারপরে ধুয়ে এখন রাখছি। রেখে কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো একটু গোছাতে হবে। তো আগে ভাবলাম বাসন কটা মেজে নিই, আর বাসন মাজার পর না এই বেসিনটা সবসময় পরিষ্কার করতে হয়, নইলে তেল তেলে থাকে তো ভালো লাগে না দেখতে। আর বেসিনটা মেজে নিলে বেশ চকচক করে, তখন কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে। তো সামিয়া দিদিভাই বলেছে, দিদিভাই আজকের ভিডিওটা দেখতে চলে এলাম, ভিডিওটা অনেক বেশি সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। তো যাই হোক, খাওয়ার টেবিলটা এখনও মোছা হয়নি, তো খাওয়ার টেবিলটা মুছে নিই। আর এটা না মাঝখানে রাখতে হয়, কারণ এই সাইডের যে ফ্যানটা আছে না, আমাদের এখনও ফ্যানটা লাগানো হয়নি, কারণ এই সোফার এখানে যে ফ্যানটা আছে এই ফ্যানটাই লাগানো হয়েছে এখানে আমাদের ডাইনিংয়ে দুটো ফ্যানের করা হয়েছে, কিন্তু একটা ফ্যান লাগানো আছে। তো সেই কারণে না সবসময় এই টেবিলটা ওই ওখানে রেখে খেতে হয়, ফ্যানের ওখানটা নিয়ে আসতে হয় টেনে, খাওয়া দাওয়ার পর তখন আবার হচ্ছে ওখানে রাখি, রেখে দিই আবার খাওয়া দাওয়া শেষ হলে। তো আগের দিনগুলো আগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, জান্নাতুল ফেরদাউস, ছোট্ট সংসার, সুপ্রিয়া ব্লগ, বিনোদা ব্লগ, জ্যোৎস্না কারিগর, দুলুমণি ব্লগ, মামনি ব্লগ, কুহেলি মাহাতো, শ্রেয়া সিংহ, সোনিয়া দেবী, সুমিত্রা দে, রাস্মিতা শাহ, লিপি, বনুস ব্লগ, জীবনের ওঠাপড়া, সুমিত্রা কুণ্ডু, শ্রেয়ার ডেলি লাইফ, গণেশ, নমিতা ফ্যামিলি, শ্রাবণী MS ব্লগ, তপসী চক্রবর্তী। তো দেখো, এই যে স্নান টান করে ঘরে আসলাম, তারপরে আবার সেই কী পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, কি বলবো তোমাদের, প্রচুর বৃষ্টি হয়ে যাচ্ছে। এদিকে যে বললাম শ্যাম্পু করব, তারপরে আবার স্নান করেছি, সকালবেলা তো স্নান করে পুজো দিয়েছি, তারপর আবার এই যে শ্যাম্পু করার জন্য আরেকবার স্নান করতে হলো। তো স্নান করে জানলার ধারে বসে আছে, আর দেখো কী বৃষ্টি হলো। তারপরে আবার সেই কি বলবো, রাত থেকে ব্লগটা করছি। আসলে বাবানের বাবা স্কুল থেকে আসার সময় না বিরিয়ানি নিয়ে আসছিলো, আর বাবানের বাবা বিরিয়ানি খায় না, তো 1 প্লেটই বিরিয়ানি আনতে বলেছে, কারণ 2 প্লেট আনলে না আমি আর বাবান অনেকটাই বেশি হয়, আর আমি আবার 1 প্লেট খেতে পারি না, 1 প্লেট বিরিয়ানি আমি আর বাবান একদম সুন্দর হয়। তো এখন এই যে রাত্রেবেলা কী করছি বলো তো, বাবানের বাবা তো যেহেতু বিরিয়ানি খায় না, তো ওর জন্য তো ভাত আর মাছের ঝোল সকালের থেকেই গেছে একটু, কারণ স্কুল থেকে এসে খায়নি সে কারণে, তো ওটা খাবে হচ্ছে ওই। আর এদিকে বিরিয়ানি নিয়ে এসে বিকেলবেলা এদিকে ঠান্ডাও হয়ে যাচ্ছে, তারপর সন্ধ্যার অনেকটা পরপর আর কি, সন্ধ্যা দিয়ে অনেকটা পরপর আমি আর বাবান খেয়ে নিচ্ছি রাতে। আমার রাতের খাবার হয়ে যাবে, আর বাবানের বাবা অনেকটা দেরি করে খেয়েছিল। তো যাই হোক, আজকের মতো টাটা।